নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো বলো? আজকে আমি বানাবো একটা মাছের রেসিপি। তো চলো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। এখানে নিয়ে নিয়েছি খয়রা মাছ। এই খয়রা মাছকে আমরা খয়রা মাছ বলি। তোমরা এই মাছকে কি বলো? একটা মাছে তো অনেক রকমের নাম থাকে, তো জানিও। তো বেশ খুব বড় না, খুব ছোট না, খেতে কিন্তু খুব ভালো লাগে এই মাছ। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো ভাজার জন্য। তো এই মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই পারলে শেয়ার করে দিও। তো প্রথমেই আমি বেগুনটা ভেজে নেব। বেগুন দিয়ে কিন্তু এই মাছ রান্না করবো, খয়রা মাছ। খুব ভালো খেতে হয়। যদি না খেয়ে থাকো তাহলে একবার হলেও ট্রাই করো। খুব ঘরোয়াভাবেই রান্নাটা, বেশি কিছু সেরকম কোনো মশলা লাগবে না। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, এবারে বেগুনটা তুলে নেব। আর যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দেবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করো নতুন বন্ধু যারা আছো। বেগুন ভাজা হয়ে গেছে, এবারে আর কিছুটা তেল অ্যাড করা হলো। এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। আমি যেভাবে খয়রা মাছ রান্না করছি, তোমরা একবার হলে এইভাবে ট্রাই করবে। খুব ভালো লাগে খেতে। যদি ভালো লাগে তোমাদের একবার হলো, মানে বাড়িতে তোমরা যদি রান্না করে খেয়ে দেখো তাহলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। এক পিঠ হয়ে গেছে, এবারে উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো। সুন্দর ভাজা হয়েছে, এবারে মাছগুলো তুলে নেওয়া হচ্ছে। বাদ বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো একভাবে ভেজে নেওয়া হবে। সব মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো ভেজে তুলে নিয়ে এবার কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবারও বসিয়ে দেওয়া হয়েছে। এবারে পরিমাণ মতো তেল দেওয়া হলো, আর ফোড়নে দেওয়া হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা দুটো, একটা কাঁচা লঙ্কা আর তেজপাতা। এটা ফোড়ন দেওয়া হলো। ফোড়নটা খুব ভালো মতো হয়ে গেছে। এবারে বেটে রাখা আদা, জিরে, ধনে আর লাল লঙ্কা আর হলুদ গুঁড়ো একসঙ্গে এটা কিন্তু পেস্ট করে রাখা ছিল, সেটা কিন্তু দেওয়া হলো। আদা, জিরে, ধনে আর হচ্ছে লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা দেওয়া হলো। এই মশলাটা কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে। আর ওপর থেকে একটা টমেটো ডুমো করে কেটে রাখা ছিল সেটা দেওয়া হলো।
এখানে কিন্তু পেঁয়াজ রসুন কোনো কিছু ব্যবহার হয়নি। তোমরা যদি চাও তাহলে পেঁয়াজ ব্যবহার করতে পারো বন্ধুরা। দেখো মশলাটা কিন্তু হয়ে এসেছে, আর তেল ছাড়তে শুরু করেছে দেখো। এখানে স্বাদ মতো নুন দেওয়া হলো। এবারে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেওয়া হলো। বেগুনটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করার পর পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবারে ঝোলটা ফুটে উঠেছে, এবারে দিয়ে দিচ্ছি মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর 2 মিনিট হতে দেবো। আঁচ কমিয়ে কিন্তু 2 মিনিট হতে দেবো। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে একদম। আদা জিরে ধনে এই সমস্ত দিয়ে মানে খুবই সামান্য মশলা দিয়েই রান্নাটা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, পারলে বাড়িতে লোকজনদের খাইয়ে রান্না করে খাইয়ে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আবারও কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।